এটা কার? এগুলো আমার। কে বানিয়েছে? আপনি এই আমি। সাইডে দাও, এই সাইডে আসো। হ্যাঁ, আপনি আমি। তুমি আর আপনি? হ্যাঁ। ও আচ্ছা, গুড বয়, গুড। আচ্ছা আসো দেখাও এখানে কি, এখানে কোন কোন অ্যানিমেল আছে আম্মুকে পরিচয় করায় দাও। কি কি অ্যানিমেল আছে এখানে? বক, হ্যাঁ, এটা হচ্ছে হরিণ। হরিণ, টাইগার, টাইগার, হ্যাঁ, জিব্রা, জেব্রা। আর ওটা? এলিফ্যান্ট, হ্যাঁ, এটা ক্যাঙ্গারু। ক্যানারো, হুম। জিব্রা, হ্যাঁ, জিব্রা, না না, এটা জিরাফ। জিরাফ, ইয়েস। শিয়াল, কোনটা? শিয়াল। এটা শিয়াল। ও তাই তো, শিয়াল, শিয়াল। এটার সাথে অনেক এনিমেল। দেখো না, হ্যাঁ। এটা কি বলো তো? এইটা কি বলো তো? কোনটা কোনটা? এটা ক্রোকোডাইল। হ্যাঁ, আচ্ছা, ক্রোকোডাইল। অনেক কিছু। এটা কি? এটা এইটা এটার নাম বলো। না, এটা শুধু বলতে পারো না, তার মানে বুঝতে পেরেছি। বলতে হবে না। কেন বলতে হবে? এটা হচ্ছে ওতে কতদিন না- ক্যামেল। হ্যাঁ, আমি ওতে কতদিন উঠি না। মেহেদি আরো ইয়ো ইয়ো। আমু বাজার সবাই দেখেছে। তাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমি চলে আসলাম আমার ছেলের ভিডিও দিয়েই শুরু করা হলো আজকে। আর এখানে আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি ডাটা আর ইলিশ মাছ। আমার খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ, এটা কোন কোন এলাকায় খায় আমাকে সেটা জানাবেন কমেন্টস করে। আর এদিকে রেখা বেগম আম মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, তো চলেন দেখতে থাকি। প্রচন্ড গরম, গরমে অবস্থা একেবারে। তাহলে যে আমার রেখা বেগম আমের চাটনি বানাচ্ছে, আর এই যে আমার সব এলোমেলো, এদিকে রান্না চুলায়, এদিকে আমি, ওদিকে রেখা। আর এই হচ্ছে আমাদের আমের বাগান। তাকাস না রে, তাকাস না। এটা মাখা, আসো না, লবণ নাও, এর মধ্যে লবণ দাও। আর এই যে সরিষা বাটা আছে আমি দিচ্ছি, এটা ধরো। এখানে সব আমি দেখো না, ওই যে বিছায় রাখছি, লবণ নাও। আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা মাখা, সরিষা বাটা। আমাদের কাসুন্দি নাই, কেনা কাসুন্দি, যে কারণে সরিষা মাখানো। এটা হবে না নাকি কম বেশি হবে? আর একটু দেবো তো, নিয়ে নাও, আর একটু নিয়ে নাও তুমি। আর একটু চিনি দিও, চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। দাও, আর একটু দাও, লাগবে তো। ওই যে টক টক হবে। টেস্ট করতে হবে না রেখা, কষ্ট করে তুমি মাখাচ্ছ, আমি টেস্ট করবো। লামিম, টেস্ট করতে হবে তো। এই যে হয়ে গেছে আমার রেখা বেগম। না ঠিক আছে, নিয়ে নাও। লবণ কি আর একটু লাগবে নাকি? লবণ না, ছোট ছোট বাটি দে রে বাবা। তো এদিকে আমি আমার ডাটা আর ইলিশ মাছের জন্য আমি ডাটাটাকে প্রথমে একটু হালকা গরম পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে পানিটা ফেলে দিয়ে আমি আজকে কোনো বাটা মশলাই দিব না, জাস্ট পাউডার মশলা দিয়ে আদা রসুন ছাড়া আমি এই ইলিশ মাছের ঝোলটা করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি জানি না আপনারা কেউ করেন কি না, তবে আপনাদের ভাইয়া এটা খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। মানে আদা রসুন ছাড়া ইলিশ মাছের এই ডাটার তরকারিটা আপনারা একটু খেয়ে দেখবেন। পাউডার মশলা যা যা আছে একটু দিয়ে দিবেন। আমি একটু মরিচের গুঁড়াটা দিলাম, একটু জাস্ট কালারটা একটু যেন ভালো হয় সে কারণে। না হলে হলুদ হলুদ থাকলেও এটা ভালো লাগে, কিন্তু একটু কালার মরিচটা দিলে হয় কি কালারটা সুন্দর আসে। তো আপনারা এইভাবে করতে পারেন। ডাটার তরকারিটা আসলে সবসময়ই মজাদার, লোভনীয়, সবার খুবই পছন্দের একটা খাবার, আমারও তেমন। তো এই যে আমার কষানো হয়ে গেল, আপনারা চাইলে এটার মধ্যে হালকা করে একটু
খুব অল্প পরিমাণে একটু সরিষা বাটাটা ইউজ করতে পারেন, আমার খুবই ভালো লাগে। আমি ডাটার চচ্চড়িটা যখন করি তখনও কিন্তু আমি সরিষা বাটাটা ইউজ করি, আমার খুবই পছন্দ। কাঁঠালের বিচি দিয়ে তারপরে হচ্ছে ডাটা আলু দিয়ে যখন আমরা চচ্চড়িটা করি তখনও ওইভাবে একটু সরিষা বাটা দিলে বেশ ভালো লাগে। আর এই যে আমি এটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, খুবই টেস্ট লাগে, কিন্তু তরকারিটা বেশ ভালো হয়েছিল। এটা গত 25 তারিখের ভিডিও আমার, আজকে একটু লেটেই দেওয়া হচ্ছে, এটা আপলোড করা হচ্ছে। তো এদিকে আমাদের দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা এখন যাব, যেহেতু আজকে মেয়ের বার্থডে, ছোটো কন্যার বার্থডে আপনারা সবাই জানেন। তো আমরা এখন বের হয়ে যাব বাইরে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। আমি ভারী হয়ে গেছি তো। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে আজকে 300 ফিট। তো আসলে এরকম একটা চমৎকার বিকাল, দেখতেই পেলেন যে মেট্রো রেল যাচ্ছিল, এটা খুব ভাল লাগে দেখতে আমার। যদিও আমার মেট্রোতে কিন্তু এখনও ওঠা হয় নাই, অনেকেই হয়তো উঠেছেন, তো আমার এখনও ওঠা হয় নাই। তো আমরা যাচ্ছি, এই রাস্তাগুলো আসলে খুবই ভালো লাগে। তো আজকে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। শুক্রবার, শুক্র শনি বন্ধের দিন তো বেশ জ্যাম থাকে, কারণ সবাই চায়, আমিও যেমন বের হয়েছি বাচ্চাদের নিয়ে যে একটা সুন্দর বিকাল কাটাবো, এরকম সবাই চায়। তো এখানে আমরা এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যে ইয়াটা দিতে হয়, টোলটা দিতে হয়, আমরা টোল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন আকাশটা কি দারুণ লাগছিল, আর চারদিকের দৃশ্য তো খুবই চমৎকার লাগছিল, আর খুবই ভালো লাগে এই রাস্তাটা। একদমই নিশ্চিন্তে নিরিবিলি মনে গাড়ি চালানো যায়, কোনো জ্যাম নেই। আর এই রাস্তাটার জন্যই মূলত আসলে এদিকে আসা হয়, না হলে কিন্তু এদিকে আসা হতো না। ওই যে দেখেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে 5 স্টার হোটেল রেডিসনটা। তো আমরা রেডিসন পার হয়ে চলে আসলাম। এদিকে দেখেন দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছিল রাস্তা দিয়ে, আর বেশ ক্রাউডই ছিল, এদিকেও বেশ ক্রাউডই ছিল। তো ওদিকে দেখেন টিকটকারদের দৌরাত্ম্য। এই রোডটায় আসলে 300 ফিটে আসলে টিকটকারদের দৌরাত্ম্য দেখা যায়, চোখে পড়ে, ভালোই লাগে আমার। যদিও অনেক সময় এটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, কিন্তু তারপরেও খারাপ না। তো যাই হোক, এখানে সুন্দর একটা বিকাল ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল, লোকজন কম ছিল। আর সন্ধ্যার দিকে মূলত এদিকে লোকজনের ভিড় একটু বেশিই হয়। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আসলে আপনার ভাইয়াকে খুব একটা ফ্রি পাওয়া যায় না, যে কারণে আমরা সবাই মিলে এভাবে বেরও হওয়া হয় না। তো আজকে একটা মানে মেয়ের বার্থডে উপলক্ষে একটু সুযোগ পেয়ে গেলাম, তো সেই কারণে সুযোগটা আর হাতছাড়া করিনি। তবে মাঝে মধ্যে কিন্তু এরকম ফ্যামিলি শহর পরিবারের সবাই মিলে সুন্দর কিছু সময় কাটানো উচিত নিরিবিলি জায়গায়, কিংবা এই ধরনের স্পটগুলোতে। আসলে ঢাকা শহরে নিরিবিলি কোথায় পাবেন, কোথাও সম্ভব না নিরিবিলি পাওয়া, সব জায়গায় মানুষের একটা ক্রাউড থাকে। তো যাই হোক, এখানে আমাদের চিরাচরিত একটা স্টাইল, আমার ছেলে মেয়েদের নিয়ে আমি এটা করি। আগে করতাম আমার বোনের সঙ্গে বা আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের সঙ্গে এই স্টাইলটা করতাম, আর এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে করি। তো এখানে আমি আমার বড় কন্যাকে বললাম তুমি দাঁড়িয়ে যাও, এখানে একটু ছবি নিই। ওরা ওদের মতো ছবি তুলছিল, আর আমি হচ্ছে ভিডিওটা করি, কারণ ভিডিওটা আমাকে করতে হয়, যে কারণে আমার এই ভিডিও করা। তো চলেন দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটা। আর এখানে আমি আর আপনার ভাইয়া একটু স্লো মোশনে একটা শ্যুট নিতে বললাম মেয়েদেরকে, যে এখানে নেও। তো বাতাসে এমন বাতাসের দাপট ছিল যে আসলে আমার হিজাবটা বারবারই ঝামেলা করছিল, যে কারণে আমি রিল্যাক্সভাবে হাঁটতে পারছিলাম না। হিজাবটাকে একটু সাবধানে রেখেই আমার যেতে হচ্ছিল, চলতে হচ্ছিল। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে সময়গুলো। আর আপনাদের ভাইয়া আসলে একটু অন্য টাইপের মানুষ, উনি সবসময় সব কিছুই আর্টিফিশিয়াল, কিছুই ওনার পছন্দ না, আমারও না। তবে একটু মাঝে মধ্যে একটু ব্যতিক্রম কিছু করার দরকার জীবনে, তাহলে জীবনটা সুন্দর মনে হয়। আর এদিকে আমার ছোট কন্যা, ওকে বললাম যে একটা স্লো মোশন নিই, তো সে খুব একটা
রাজি ছিল না, তারপরেও আমি নিয়ে নিলাম। আমি বললাম জাস্ট তুমি এইভাবে হেঁটে আসো, আমি নিয়ে নিচ্ছি। তো আমি আমার মতো করে নিয়ে নিলাম। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, ওরা যেন সবসময় এমনই হাসি খুশি থাকতে পারে, আর ওরা যেন ওদের সফলতার একদম শীর্ষ স্থানে যেন পৌঁছাতে পারে, এই দোয়াটা রাখবেন সবাই। তো এদিকে আমিও একটু স্লো করে নিচ্ছিলাম। এই স্লোটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে কিংবা আপনারা কে কীভাবে নেবেন, তবে আমার এটা ভালো লাগে। আসলে আমি সবসময় মার্জিতভাবে থেকে মার্জিতভাবেই চলতে চাই, এবং মার্জিতভাবে থেকে আসলে অনেক কিছুই করা সম্ভব। দৃষ্টিকটু না হয় এমন কিছু করাই বেটার আমার কাছে। তো আমি চেষ্টা করি সবসময় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে মার্জিতভাবে চলার। এখন আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। তো চলেন আজকের ভিডিওটা ফুল দেখতে থাকি, আর কেমন লাগলো সেটা জানাবেন সবাই। তো চলেন, এখানে আমাদের ফটোশ্যুট এবং ভিডিও যা করার ছিল হয়ে গিয়েছে, এবং আমাদের ঘোরাঘুরিও কমপ্লিট। এখানে এখন আসলে ক্রাউড হয়ে যাচ্ছে জায়গাটা। আর এখন আমরা চলে যাব, যেহেতু আমরা 300 ফিট পর্যন্ত চলে আসছি, তো সেহেতু আমরা নীলা মার্কেট না গিয়ে তো পারবো না, তাই না? নীলা মার্কেটের হাঁসের গোশত ভুনা, তারপরে চাপটি, রুমালি রুটি, চা, মালাই চা, এগুলার কথা তো আপনারা সবাই জানেন, বেশ ভালোই লাগে ওখানে সবাই মিলে গেলে। তো আমরা এখন আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে আমাদের নীলা মার্কেট। তো চলেন নীলা মার্কেট যাব। যাওয়ার পথে যে সুন্দর মনোরম দৃশ্যগুলো আছে, মানে আকাশের দৃশ্যটা দেখলে সত্যিই আমার মানে ভীষণ ভালো লাগে। বিকালটা সত্যিই অসাধারণ ছিল। আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের বিকালটা এটা জানাবেন সবাই। সারাদিনই কিন্তু বেশ গরম ছিল 25 তারিখে, এটা 25 তারিখের ভিডিও, যেহেতু সারাদিন বেশ গরম ছিল, কিন্তু বিকালের দিকটা বেশ একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, যে কারণে ঘুরতেও ভালো লাগছিল। তো আকাশটা দেখেন, মেঘটা কি সুন্দর হয়ে আছে, গোল্ডেন কালারের একটা মেঘ, খুবই ভালো লাগছে। তো আপনারা যখন সময় পাবেন পরিবার পরিজন নিয়ে এভাবে বের হয়ে পড়বেন, তাহলে দেখবেন যে মন মানসিকতাও ভালো থাকে, কাজে একঘেয়েমি আসে না, জীবনের প্রতিও একঘেয়েমি আসে না। জীবনটা আসলে উপভোগ করার বিষয়। আমরা আসলে এটা অনেক সময় ভুলে যাই জীবনে, মানে চলতে গিয়ে আমাদের এই যে জীবনটাকে যে আমরা উপভোগ করব, কিভাবে করব, এই ব্যাপারগুলো আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, যে কারণে আমাদের আরও বেশি কষ্ট হয়। তো যাই হোক, আমরা যে অবস্থানেই থাকি না কেন, জীবনটাকে আমাদের উপভোগ করা উচিত, তাহলে পারিবারিক জীবনটাও সুন্দর হয়, কর্মক্ষেত্রগুলোও সুন্দর হয়। মন ভালো থাকলে আসলে সব কিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। পৌঁছে গিয়েছি আমাদের নীলা মার্কেটের সেই প্রতীক্ষিত জায়গাটা, খুবই সুন্দর লাগছিল বিকালের এই শান্ত পরিবেশ। আমরা চলে আসছি আমাদের পছন্দের সেই দোকানটাতেই, সেই রেস্টুরেন্টটা মুসলিম রেস্টুরেন্ট। তো এখানে এসে কি আছে আমরা একটু দেখে নিব, হাঁসের মাংস আছে, তারপরে আমাদের অর্ডারগুলো দিয়ে দিব। গরুর মাংস আছে, তাহলে আমরা গরুর মাংস, হাঁসটাই খাও। বাসায় আমি গরুর মাংস আমি তো রান্না করেই রেখে আসি, তাহলে হাঁসের মাংস। আপু হাঁসের মাংস কি রেডি আছে? আচ্ছা, তাহলে আমরা মনে হয় হাত দিবা না যেন বাবা। তো আমরা খাবারের অর্ডার দিয়ে আমরা এগুলো ঘুরে দেখছিলাম। এটা ওনাদেরই দোকান, এখানে মাটির ক্রোকারিজ এবং শোপিস রেখেছেন, যার ইচ্ছে তারা কিনবেন। খুব ভালো লাগছিল পরিবেশটা। আর এখানে যে কাঠের পাটাতন দেওয়া, এখানে বসে খেতে হবে। এই যে নদীর পাশেই, নদীটা একদমই শান্ত হয়ে আছে। তো এখানে আমরা অর্ডার করে তারপরে বসছি, বেশ ঝিরঝিরি একটা বাতাস ছিল, ভালো লাগছিল। তো আজকে আমরা ওনাদের দোকানের প্রথম কাস্টমার, ওনারা বললেন। আর এখানে এই দোকানে আমরা আগেও এসেছিলাম, ফুল ভিডিওটা আছে, আপনারা কিভাবে আসবেন এখানে এবং এই রেস্টুরেন্টটার খোঁজ কিভাবে পাবেন সেটাও আপনারা আমার ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন।
আপনার আমাদের বিসমিল্লাহ কাস্টমার। আলহামদুলিল্লাহ। আমি চিনছি আপনার, এরপর দেখি যে এর আগে তো আসছিলেন আপনি। হ্যাঁ, আমার বোনকে নিয়ে, বোন ভগ্নিপতিকে নিয়ে আসছিলাম। আর এটা কি ভাইয়া? ওটা গরু মাংস। আর এটার মধ্যে? এটাও হাঁস। না না, এটা মুরগি। ও মুরগি। মুরগি বোনা। কি সুন্দর টকটকে কালার। ঠিক আছে, এটাই দেন, এটাই আমাদের। আপনার বাবা কোথায়? বাবা গেছে টাঙ্গাইল। ও আচ্ছা, বাড়িতে গেছে। টাঙ্গাইল। টাঙ্গাইল বাড়ি আছে? বাড়ি টাঙ্গাইল? হ্যাঁ, নাগরপুর থানা। নাগরপুর। এগুলো কি মানুষ চলাচল করে নাকি ইয়ে করে? বাড়ি উঠায়। ও খেতে খেতে এরকম দৃশ্য দেখতে পাওয়া এটা খুবই আনন্দের একটা ব্যাপার। ঠিক একটা গ্রামীণ একটা পরিবেশ এখানে পাওয়া যায় এখানে আসলে। ওই যে আরেকদিন ওই দিন কি রুটি দিছিল? রুমালি রুটি। ওটা না? হ্যাঁ, খাও। খাওয়া শুরু করো। চাকি রেডি হয়েছে ভাইয়া? আমি ভাবলাম যে একটু বানানোটা ভিডিও করে। হয়ে গেছে না? ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে দেবেন। মাঝে মাঝে গাছে খাওয়া লাগে, পর্তুগালে দাম কম। খাওয়া দাওয়া করি এই কারণে আনি অনেক বাড়ায়। 10,000 টাকা এই মালের থেকে 10,000 টাকা উঠে বেতন দিতে। উনি যে চা দিতে আসবে ওর সময়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে চায়ের জন্য অপেক্ষা করছি। ওদের এখানে মালাই চায়ের ব্যবস্থাও আছে, তো চা খাবো। আর এই যে দেখেন এখানটা আসলে একটা নদীর মতো, এখান দিয়ে সবসময় লঞ্চ যাওয়া আসা করে। এখানে যে কাজ হচ্ছে সেই কাজের মালামালগুলা ক্যারি করা হয় এখান দিয়েই। তো আমি জানি না এই নদীটার নাম কি, তবে পুরাতন নদী আর কি, নামটা ঠিক বলতে পারবো না। তো এখানের চাটা কিন্তু খুবই মজাদার। তো আপনারা চাইলে কিন্তু চলে আসবেন। আমি কমেন্টস বক্সে হচ্ছে এখানে আসার লোকেশনটা এবং দোকানের লোকেশনটা আমি দিয়ে দিব। আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা চাইলে আসতে পারেন এখানটাতে। আর এই চাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা চা, একদম গরম গরম থাকতে খেলে ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু তারপরেও ঠিক আছে, চলে। আমি এখানে তো আসলে মানে 2 কাপ চা খাই, যদিও আজকে 1 কাপ খেয়েছি, মানে গরম ছিল বেশি যে কারণে আমি আর বেশি খেতে পারিনি। এখানে আসলে আমি 2 কাপ চা সবসময় খাই। আগের বার এসে তো আমরা 3 বার খেয়েছিলাম, আমি 3 কাপ খেয়েছিলাম। আর এই মাটির ভাঁড়ে চা খাওয়া অন্য রকমের একটা মজা, অন্য রকমের একটা আনন্দ, আমার খুবই ভালো লাগে। আমি ধরতে পারছিলাম না এটা গরম ছিল বিধায়। তো এদিকে আমার ছেলেও এই ঝাল খেয়েছে, ঝাল মাংস। আজকে ওর জন্য এক্সট্রা করে নেওয়া হয় নাই। আমরা যে হাঁসের গোশতটা খেয়েছি ওটাই সেও খেয়েছে। বেশ ঝাল লেগেছে, কিন্তু তার খুব ভালো লেগেছে এটা সে বলল। আমি তো ভেবেছিলাম যে খেতে পারবে না, কিন্তু তারপরেও খেয়েছে। আসলে বাচ্চাদের মুখে ঝালটা ভালো লাগে, যদিও ঝাল খেতে পারে না সে, তারপরেও আজকে সবার সঙ্গে বসে খেয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই ভালো লাগছিল। আমার ছেলে। হ্যাঁ, তোমাদের হয়েছে বাতাস?
দানা মোবাইলে ব্যস্ত, তুমিও মোবাইলে ব্যস্ত। তো আমরা একদমই আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আমার ছেলের ব্যস্ততা দেখতেই পাচ্ছেন। তো যারা আমার সঙ্গে ছিলেন, ফুল ভিডিওটি দেখেছেন, সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি, তাদেরকেও আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসলে প্রথমে আপনারা দেখে ফেলতে পারেন, আপনাদের কাছে নোটিফিকেশনটা অন্তত পৌঁছে যায়। সে কারণেই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমার চ্যানেলটাতে আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।